স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটিতে আমরা আগস্ট সেপ্টেম্বর 2024 এর পিওয়াইকিউজ থেকে ডেটা ইন্টারপ্রিটেশন সলভ করব। ওকে, দেখো এক্সাম ডেট হচ্ছে 28 আগস্ট 2024 আর এডিআইটি সেকেন্ড শিফট থেকে নেওয়া হয়েছে। ওকে, চলো স্টার্ট করছি ক্লাস। দেখো কি দেওয়া ছিল, ডেটা। ওকে, ডেটা টেবিল বুঝে নাও ভালো করে, তারপর কোয়েশ্চেনগুলোতে আমরা আসবো। ওকে, দেখো দুটো টেবিল দেওয়া ছিল, ডবল টেবিল বেসড ডিআই হচ্ছে এটি। ঠিক আছে, সহজেই রয়েছে, ভালো করে আগে বুঝে নাও টেবিল। দেখো তার জন্য ডাইরেকশন পড়ো এবং বুঝো। বলা হয়েছে দ্য ফলোইং টেবিল ওয়ান শোজ দ্য রিডারশিপ অফ হিন্দি অ্যান্ড ইংলিশ ম্যাগাজিনস ইন লাখ। ওকে, যে ডেটাগুলো দেওয়া রয়েছে টেবিল ওয়ানে, এগুলো কিন্তু লাখের ফিগারে রয়েছে। ওকে, তো কি বলেছে, অফ 4 ডিফারেন্ট ক্যাটাগরিজ, নেমলি জেনারেল, স্পোর্টস, ফিল্ম, বিজনেস ফ্রম দ্য ইয়ার 2022 ফ্রম দ্য ইয়ার 2020 টু 2023। তাহলে টেবিল ওয়ানে কি দেওয়া আছে, রিডারশিপ দেওয়া আছে, যারা ম্যাগাজিন পড়ছে, হিন্দি এবং ইংরেজি দুটোই ম্যাগাজিন পড়ছে, এবং দুটো ম্যাগাজিনেরই ক্যাটাগরি দেওয়া রয়েছে। কি কি না, জেনারেল ক্যাটাগরি, স্পোর্টস ক্যাটাগরি, তারপর হচ্ছে ফিল্ম আর বিজনেস। ওকে, দেখো চারটে ক্যাটাগরি রয়েছে আর দুটো টাইপের ম্যাগাজিন রয়েছে, ইংলিশ আর হিন্দি। ইয়ার ওয়াইজ রয়েছে গিভেন। ওকে, চারটে ইয়ার রয়েছে। তাহলে ফার্স্ট টেবিল আশা করছি বুঝতে পেরেছো, আর প্রত্যেকটা ফিগার এগুলো লাখে রয়েছে। একই রকম দেখো নেক্সট কি বলেছে, টেবিল 2 shows the number of Hindi and English magazine of same 4 category published during the same period। ওই 4 বছরেই ওকে যে নাম্বার অফ ম্যাগাজিনস আর কি পাবলিশড হয়েছে তার সংখ্যাটাও দেওয়া রয়েছে ওই চারটে ক্যাটাগরিতেই। বোঝা গেছে, সেম ইয়ার সেম ক্যাটাগরিতে নাম্বার অফ ম্যাগাজিনস কত পরিমাণে পাবলিশড হচ্ছে তার সংখ্যা এগুলো মেনশন রয়েছে এখানে, এগুলো লাখের ফিগারেই রয়েছে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। এর উপর বেস্ট করে এরপর আমরা কোয়েশ্চেন্স গুলো সলভ করব। ওকে, চলো ওয়ান বাই ওয়ান কোয়েশ্চেন্স গুলো সলভ করি। এরকমই ভিডিওস পেতে বা ক্লাসেস পেতে চ্যানেলটি আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, সাবস্ক্রাইব করে রাখবে, লাইক শেয়ার অবশ্যই করবে। ঠিক আছে, যাতে তোমার বন্ধুরাও সুযোগ পায় এই ধরনের ইউনিট ওয়াইজ ডেটা ইন্টারপ্রিটেশনের সলিউশন আর অন্যান্য ক্লাসগুলো পেতে। ওকে, চলো দেখো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন বলা হয়েছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অফ ম্যাগাজিনস পাবলিশড ইন 2022 অ্যান্ড 2020। ওকে, যে নাম্বার অফ ম্যাগাজিন পাবলিশড হচ্ছে 2022 এবং 2020-তে, সেই সংখ্যার ডিফারেন্সটা কি হবে। ওকে, তো নাম্বার অফ ম্যাগাজিন রয়েছে টেবিল 2-তে, আর টেবিল 1-এ কি রয়েছে, রিডার্সের সংখ্যা। ঠিক আছে, কতজন পড়ছে আর কি। তো 2022 এবং 2020 এই দুটো ইয়ার দেওয়া আছে, তাহলে এই দুটো ইয়ারে টোটাল কত সংখ্যক পাবলিশড হচ্ছে। ঠিক আছে, টোটাল দেখে নিতে হবে, কারণ এখানে কোনো ক্যাটাগরি মেনশন নেই। তাহলে অল টোটাল দেখতে হবে 2020-তে টোটাল কত ম্যাগাজিন পাবলিশড হয়েছে, তাহলে এগুলো সবগুলো যোগ করতে হবে। তাহলে জেনারেল ক্যাটাগরিতে টোটাল কত ম্যাগাজিন পাবলিশড হয়েছে, দুটো যোগ করো, যোগ করলে দেখো 44 লাখ আসছে। ওকে, তাহলে নেক্সট একই রকম স্পোর্টসে দেখো কত আসছে, স্পোর্টসে আসছে 10 লাখ, হিন্দি এবং ইংলিশ দুটোই মিলে এখান থেকে আসছে 14 লাখ, ফিল্ম থেকে বিজনেস থেকে আসছে 12 লাখ। এরপর এটা যোগ করে দাও, তাহলে 2020-তে টোটাল কত হয়েছে বেরিয়ে আসবে। দেখো 8 আর 2 10 হলো, 4 5 6 7 আর একে 8, তার মানে 80 লাখ। 2020-তে কত ম্যাগাজিন পাবলিশ হয়েছে, 80 লাখ। একইরকম 2022-এর ক্ষেত্রে বের করো, যোগ করে এগুলো সবগুলো। ঠিক আছে, ইন্ডিভিজুয়ালি দুটো দুটো প্রত্যেকটা ক্যাটাগরির আগে যোগ করবে, তারপর ওই যোগফলগুলোকে আবার যোগ করবে, তাহলে টোটাল 2022-এর নাম্বার অফ ম্যাগাজিন পাবলিশ বেরিয়ে আসবে, এটা 130 লাখ হবে। ওকে, ডিফারেন্স বলেছে, তাহলে কি মাইনাস করতে হবে, তার মানে মাইনাস করে ফেলো। দেখো মাইনাস করলে আসছে 50 লাখ। ওকে, 2022 এবং 2020-এর নাম্বার অফ যে ম্যাগাজিন পাবলিশ তার ডিফারেন্স কত, ডিফারেন্স মানে বিয়োগফল কত অ্যাকচুয়ালি। ঠিক আছে, এটা 50 লাখ হচ্ছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন, নেক্সট প্রশ্নে বলেছে কনসিডারিং অনলি দ্য ইংলিশ স্পোর্টস ম্যাগাজিন। ওকে, ইংলিশ স্পোর্টস ম্যাগাজিনকে বলেছে দ্য রেশিও বিটুইন দ্য নাম্বার অফ রিডার্স ইন 2020 টু দ্য নাম্বার অফ রিডার্স ডিউরিং 2020 টু 2023। কি বলেছে, নাম্বার অফ রিডার্স এর কথা বলেছে, তার মানে কি টেবিল 1-এ চলে যাব, আর স্পেসিফিক্যালি ক্যাটাগরি বলে দিয়েছে, ম্যাগাজিনস বলে দিয়েছে। ঠিক আছে, কি ম্যাগাজিন না, ইংলিশ হবে আর স্পোর্টস। ওকে, স্পোর্টস, স্পোর্টসে গেলাম, আর ইংলিশে যেতে হবে 2020-র, তাহলে এটা আসছে ফিগার। ওকে, এর সাথে রেশিও করতে হবে 0.8, একটা নাম্বার গেল, এটা 2020-র, আর একদিকে করতে হবে 2020 থেকে 2023 অবধি। 2020 থেকে 2023 অবধি ইংলিশ যদি দেখো, এই ফিগারগুলো আসছে, এই ফিগারগুলো আসছে। ওকে, তাহলে টোটাল চারটে মিলে কত হচ্ছে, 0.8 প্লাস 1.2 প্লাস 2.0
প্লাস হয়ে যাচ্ছে 2.4। ওকে, তাহলে এগুলো প্লাস করো, প্লাস করে দেখো কত আসছে। এগুলো প্লাস করো, প্লাস করলে আসবে হচ্ছে 6.4 লাখ। আর এটা আসছে 0.8 লাখ। কি বলেছে রেশিও করতে? 2020 যারা ইংলিশ স্পোর্টস ম্যাগাজিন পড়ছে তাদের সাথে রেশিও করতে বলেছে। কি না, 2020 থেকে 2023 অবধি, ঠিক আছে, ওই সময়ে যারা টোটালটা পড়ছে আর কি, ঠিক আছে, তো এটা রেশিও করো। ওকে, তার মানে এটা রেশিও আর কি, তাহলে 0.8 রেশিও 64। ওকে, সেম প্লেসে পয়েন্ট আছে, পয়েন্টগুলো তুলে দাও। তাহলে কি পড়ে থাকলো? এটা পড়ে থাকলো। 8 বারে ক্যান্সেল করো, 8 এর 8, 8 8 64, 1:8। অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার। আশা করছি বোঝা গেছে। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্নে বলেছে ফ্রম দ্য ইয়ার 2020 টু 2021 if P is the difference between the number of Hindi magazines। ওকে, হিন্দি ম্যাগাজিনস এর ডিফারেন্স বলে দিয়েছে 2020 2021 এর। ওকে, তাহলে 2020 2021 হিন্দি ম্যাগাজিন বলেছে। তাহলে হিন্দি ম্যাগাজিন দেখো এখানে টেবিল নাম্বার 2 তে পাবে। 20 তে হিন্দি ম্যাগাজিন রয়েছে কত? আচ্ছা, এখানে ক্যাটাগরি মেনশন নেই, মানে সবগুলো টোটাল বলতে হবে। ওকে, 2020 তে কতগুলো হিন্দি ম্যাগাজিন আছে? 20, এখানে 4 8 আর এটা 4, 4 আর 4 8, 8 8 16, 16 আর এদিকে 20, তার মানে কি 36 লাখ। ক্লিয়ার? একই রকম দেখো 2021 হিন্দি ম্যাগাজিন কত রয়েছে? 28, এখানে 6, এটা 6, আবার এখানেও 6 রয়েছে, ঠিক আছে, 6 6 12 আর 12 24 হলো। ওকে, তাহলে 24 আর এদিকে 28 রয়েছে পড়ে, যোগ করো 12, 4 আর একে 5, 52 লাখ। তাহলে দুটো ডিফারেন্সকে পি বলেছে, তাহলে পি এর ভ্যালু কত হলো? পি এর ভ্যালু ডিফারেন্স মানে কি 52 মাইনাস 36। ওকে, 20 আর 21 এর যে ডিফারেন্স হিন্দি ম্যাগাজিনের, সেটা হচ্ছে কত? দেখে নাও, পি এর ভ্যালু পেয়ে যাবে এটা মাইনাস করলেই। তাহলে এটা কত আসবে? মাইনাস করে দেখো, মাইনাস করলে আসছে 6 and 1, 16 লাখ। পি এর ভ্যালু পেলে। একই রকম দেখো নেক্সট বলেছে কিউ ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অফ ইংলিশ ম্যাগাজিন পাবলিশড। ওকে, ইংলিশ ম্যাগাজিন যেটা পাবলিশ হচ্ছে সেটা হচ্ছে কিউর ভ্যালু। তাহলে ইংলিশগুলোকে একই রকম ভাবে যোগ করো, 6 আর 6 12, 12 আর 8 হয়ে গেল 20, 20 আর এদিকে 24 হলো 44। ওকে, 44 হচ্ছে এটা। একই রকম 21 এর ইংলিশ ম্যাগাজিন দেখো 10 10 10 30 আর এই 30 60, 60, তাহলে এগুলোকেও মাইনাস করে নাও, 60 মাইনাস 44। ওকে, তাহলে এটা আসছে দেখো, এটাও 16 লাখ আসছে মাইনাস করলে। তাহলে দেখো কি বলেছে দেন পি রেশিও কিউ কত হবে? পি পেয়েছি 16, কিউ পেয়েছি 16, বোথ একই আছে, তার মানে 1:1 হবে। ভেরি ক্লিয়ার সবার? আশা করছি বুঝতে পেরেছো কিভাবে সলভ হলো। ওকে, নেক্সট প্রশ্নে চলে আসছি। দেখো দেখো নেক্সট কোয়েশ্চেন বলেছে ইন দ্য ইয়ার 2021 as against the year 2020 the number of readers per magazine declined for the category of dash magazine। কোন ম্যাগাজিনে 2020 থেকে 2021 গিয়ে কি করছে না, ডিক্লাইন করছে রিডার্স। ওকে, এটা বের করতে হবে। তাহলে 20 এবং এই হচ্ছে 21, তাহলে ম্যাগাজিন দুটোরই ডিক্লাইন হচ্ছে কখন, এটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে এক কাজ করো, এখানে 2020 রিডার্স বের করবে, 2021 রিডার্স বের করবে টোটাল। 2020 টোটাল রিডার্স কত? ক্যাটাগরি ওয়াইজ করতে হবে। জেনারেল ক্যাটাগরিতে দেখো, জেনারেল ক্যাটাগরিতে হয়ে যাচ্ছে 4.4 টোটাল, ঠিক আছে, প্লাস করছি 4.4 হলো। স্পোর্টসে কত হচ্ছে দেখো, স্পোর্টসে প্লাস করো 1.2, একই রকম নেক্সট হয়ে যাবে ফিল্ম ক্যাটাগরিতে প্লাস করো, প্লাস করলে 2.8 আসছে। আর বিজনেস ক্যাটাগরিতে দেখো, বিজনেস ক্যাটাগরিতে 0.9 প্লাস করলাম। এইগুলো আসছে 2020। এবার 2021 টোটাল বের করো। ওকে, প্লাস করো, এটা আসবে 5.8, 5.8 জেনারেল ক্যাটাগরিতে। নেক্সট হচ্ছে রিডার্স 2021 স্পোর্টস ক্যাটাগরিতে হবে 2.0। ওকে, প্লাস করো 1.2, 0.8, তাহলে কত হলো 2.0। নেক্সট এটা প্লাস করো, এটা আসছে 4.4। নেক্সট দেখো এটা আসছে 1.12। ওকে, এখানে দেখো তো প্রত্যেকটা ক্যাটাগরিতে কত করে চেঞ্জ হচ্ছে। ওকে, এখানে দেখো 1.4 চেঞ্জ হয়েছে, এখানে দেখো 0.8 এর চেঞ্জ হয়েছে। ফিল্ম ক্যাটাগরিতে দেখো 1.6 চেঞ্জ হয়েছে, চেঞ্জ মানে জাস্ট ডিফারেন্স দেখছি কত রয়েছে। ওকে, এখানে দেখো 0.22 চেঞ্জ রয়েছে। তাহলে সব থেকে বেশি ডিক্লাইন হয়েছে কোন সময়? এই সময়টাতে, তার মানে কি এই সময়টাতে বলছি বিজনেস ক্যাটাগরিতে। ওকে, অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার। সেই জন্য সব থেকে বেশি ডিক্লাইন হলো 2021 কমেছে সবগুলোর থেকে
তুলনায় এখানে 1.4 আছে, এখানে 0.8 আছে, 1.6 আছে, তাহলে কি 0.2 এখানে আছে সব থেকে কম বিজনেসটাতে হবে ডিক্লাইন হয়েছে রিডার্স। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 5, হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট অ্যাভারেজ রিডারশিপ পার ম্যাগাজিন ইন 2020? ওকে, 2020 2022 এর রিডারশিপের এভারেজ কত হবে এটা বের করতে হবে। 2022 গেল, এটা রিডারশিপ, তাহলে সবগুলো যোগ করতে হবে আগে। রিডার্স আগে দেখো কত রয়েছে, প্লাস করো প্রত্যেকটা। 2022 টোটাল রিডার্স দেখো, টোটাল রিডার্স 2022 কত হবে না, জেনারেল ক্যাটাগরিতে দেখো কত রয়েছে, 7.6। ওকে, তারপর হচ্ছে স্পোর্টস ক্যাটাগরিতে দেখো 2.0, 1.4, তার মানে 3.4। ফিল্ম ক্যাটাগরিতে দেখো, ফিল্ম ক্যাটাগরিতে হচ্ছে 2.0, 3.0 মানে 5.0। এরপর বিজনেস ক্যাটাগরিতে দেখো 1.2, 0.5, তার মানে হচ্ছে 1.7। ওকে, এরপর এগুলো সবগুলোকে যোগ করলেই টোটাল রিডার্স কত হচ্ছে 2022 পেয়ে যাবে। ওকে, 2022 যোগ করো, যোগ করলে দেখো আসলে হচ্ছে 17.7 লাখ। ওকে, এটা হচ্ছে টোটাল রিডার। এরপর অ্যাভারেজ বের করতে বলেছে রিডার্সের, তার মানে কি টোটাল নাম্বার অফ রিডার্স ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ম্যাগাজিনস কত হচ্ছে, তবেই তো কি অ্যাভারেজ বের হবে। ওকে, তাহলে টোটাল নাম্বার অফ ম্যাগাজিন কত পাবলিশড হচ্ছে দেখো, তাহলে 2022 এগুলো সব যোগ করো, যোগ করে দেখো কত আসছে। ওকে, ম্যাগাজিন কত পাবলিশড হয়েছে এটা বের করো। জেনারেল ক্যাটাগরিতে দেখো রয়েছে, এখানেই লিখছি। ওকে, জেনারেল ক্যাটাগরিতে হয়ে গেল 64 লাখ ম্যাগাজিন পাবলিশড হয়েছে। নেক্সট হচ্ছে 22 লাখ স্পোর্টস ক্যাটাগরিতে পাবলিশড হয়েছে। ফিল্ম ক্যাটাগরিতে 24 লাখ, আর এদিকে 20 লাখ হচ্ছে বিজনেস ক্যাটাগরিতে পাবলিশড হয়েছে। তাহলে টোটাল কত পাবলিশড হলো, টোটাল ম্যাগাজিন কত পাবলিশড হলো, এটা চলে আসছে 130 লাখ। ওকে, এরপর যখন অ্যাভারেজ বের করবে, অ্যাভারেজ তখন নাম্বার অফ রিডার্স টোটাল ডিভাইডেড বাই নাম্বার অফ ম্যাগাজিন পাবলিশড, তখন গিয়ে আসবে পার হেড ম্যাগাজিন কত রয়েছে অ্যাভারেজ রিডারশিপ। ওকে, পার ম্যাগাজিনে কত রিডার রয়েছে এটা পেতে পারে। ওকে, এরপর এটা ডিভাইড করে নাও, ডিভাইড করলে দেখবে এটা পারফেক্টলি একবার ক্যান্সেল করে ডিভাইড করবে, এটা আসবে 0.13615 পুরোটা। ওকে, এরপর এটা দেখো এই সংখ্যায় তো নেই, এটা তো লাখে আসছে, এটা এজ এ নাম্বার কনসিডার করবে, তাহলে অপশন নাম্বার 1 পাবে। ওকে, অপশন নাম্বার 1 এর কারেক্ট অ্যান্সার হবে। আশা করছি সমস্ত 5টাই কোয়েশ্চেন্স বুঝতে পেরেছো। ওকে, এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।